টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের 14 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি আইড্রপার টুলসের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা একটা লাইক করে দিও এবং এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। আইড্রপার টুলসের কাজ সম্পর্কে আমাদের ধারণা বা জানতে হলে আমাদের কয়েকটি অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। আমি আপাতত এলিপস টুল দিয়ে কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমি বিভিন্ন রকমের 4টা বা 5টা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এখন বিভিন্ন অবজেক্টের বিভিন্ন রকমের কালার চুজ করে নিচ্ছি। এখন এইখানে 5টি কালার আছে। এখন যদি মনে করো আমি এই কালারটা সেম এই অবজেক্টে দিতে যাচ্ছি, তার জন্য আমি যেহেতু এইটার কালার এখান থেকে পিক করেছিলাম, তো এইটার জন্য কালার আমার আবার হুবহু ওইখান থেকে যে পিক করতে পারবো এইটা একদম ইম্পসিবল হতে পারে, কিন্তু অনেক লেট হয়ে যাবে, তাই না? তো আমি যদি সেম কালারটা এই অবজেক্টে আনতে চাই, তার জন্যই আমাদের ব্যবহার করতে হয় এই আইড্রপার টুল। ঠিক আছে, এটা সিলেক্ট করব এবং যেই অবজেক্টটিতে কালারটি আনবো সেই অবজেক্টটি অলরেডি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেব। ঠিক আছে, দেন তারপর আমরা যেই অবজেক্টের কালারটি পছন্দ সেই অবজেক্টের কালারে চুজ করব বা ক্লিক করে দেব। তাহলে এইটার মতো হুবহু কালার ওটাই চলে আসবে। আমি যদি মনে করি এই কালারটা এখানে আনবো, তাও আমি করতে পারবো। তো এখানে একটা ক্লিক দেব, তাহলে পরিবর্তন হয়ে যাবে। এবং যদি আমি চাই এই কালারটা নেব, এইটা নেব না, ঠিক আছে, তাহলে এটাতে ক্লিক করলে সেম কালারটা ওখানে চলে যাবে। এই আর কি, আমরা চাইলে আবার এইখান থেকেও পিক করে নিতে পারি। আইড্রপার টুলসের কাজ এই, ঠিক আছে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এবং ভিডিওটিতে কোনো মতামত জানানো থাকলে তোমরা একটা কমেন্ট করে দিও।